ইমান আমরা বিক্রি করি এক রাতে। কয় রাতে? 12 তারিখে ভোট হবে, 11 তারিখে আপনার ইমান বিক্রি করবেন 1000 টাকা দিয়ে। কথা কন না কেন? আল্লাহর কসম করে বলি, মুসলমান ভালো করে শোনো, আমি রবের কসম দিয়ে বললাম, আল্লাহে বিল্লাহে আল্লাহে 1000 টাকা দিয়ে ভোট বিক্রি করে যদি জায়গা মতো না দেন, জায়গা মতো দেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কোনো রক্ষা নাই। 1000 টাকা দিয়ে যদি জায়গায় ভোট দেই, ওই লোকটা যদি মেম্বার চেয়ারম্যান হয়, এমপি মন্ত্রী হয়, 5 বছর যে ওয়াকাম কুকাম করবে, এই একটা ভাগ তোমার আমল নামায় অটোমেটিক ভাবে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আর আপনার ভোটটা যদি জায়গা মতো দেন, ভালো মানুষকে যদি দেন, সৎ মানুষকে যদি দেন, যোগ্য মানুষকে যদি দেন, ওই লোকটা 5 বছর যত ভালো কাজ করবে, আল্লাহর কসম করে বলি, ওই 5 বছর যেই পরিমাণ সওয়াব ভালো কাজ করার কারণে হবে, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য, ইসলামের জন্য কেমন অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। আমি যদি একজনের কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন, যাকে বলা হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনের নাম ছিল হযরতে বিলাল। জলে কি নাম? হযরতে বিলাল। এই বিলাল যখন ইসলাম গ্রহণ করল, বিলাল ছিল হাবশী। তার একজন মনিব ছিল। মনিব বিলালকে বলল, বিলাল রে, এই কাজ কি কেমনি করলে, কিভাবে করলে, ঈমান কেন আনলাম? বিলাল জবাব দিল, আমার মনিব, আমি আমার রবকে ভয় করি, আমি আমার রবকে ভয় করে দিন কায়েমের জন্য, ইসলামের পক্ষে লড়াই করার জন্য ইসলাম গ্রহণ করেছি। এবার তার মনিব বলল, রে বিলাল, ইসলাম গ্রহণ করেছ, এই ইসলাম গ্রহণ করার কারণে তোমার কি পরিণত হতে পারে, এটা কি তুমি জানো? বিলাল বলে, না, জানি না। এবার মনিব বলল, দেরি করো না, জলদি করে ইসলামটাকে ছেড়ে দাও, ঈমানটাকে ছেড়ে দাও। বিলাল বলল, ও আমার মনিব, মনে রেখো, আমি বিলালের একটা কেন 1000 জীবন চলে গেলেও আমি 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে পিছপা হব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে বিলালের জীবনী বললাম। এই বিলালকে যখন তার মনিব কথা শোনাতে পারল না, এবার বিলালের হাতটা বেঁধে ফেলা হলো, পাওটা বেঁধে ফেলা হলো। বিলালের হাত পা বেঁধে দেওয়ার পরে উত্তপ্ত গরমের মধ্যে শুয়ে দেওয়া হলো। শুধু তাই না ভাইরা, হযরতে বিলালকে উত্তপ্ত গরমের উপর শুয়ে দেওয়ার পরে পাথর চাপা দেওয়া হলো। পাথর চাপা দেওয়ার পরে বলা হলো, বিলাল বলো বলো, ঈমান ছাড়বা কিনা? বিলাল কোনো কথা বলে না, শুধু ঠোঁটটা নাড়ায়। একজন বলে, আমি যখন বিলালের মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম, তখন আমি দেখলাম বিলাল তার জবান দিয়ে একটাই আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে উত্তপ্ত গরম পানির উপর রাখার পরও যখন বিলাল ঈমান ছাড়ল না, এবার তাকে আবার বেঁধে ফেলা হলো। মনিব বলল, কে তোরা কোথায়, জলদি করে আয়, দেখ তো লম্বা লম্বা বাবলা কাটা পাওয়া যায় কিনা। বাবলা কাটা নিয়ে আসা হলো। বাবলা কাটা আনার পরে হযরতে বিলালের জিহ্বাটা বের করা হলো। জিহ্বাটা বের করে হযরতে বিলালের জিহ্বার মধ্যে যখন বাবলা কাটাগুলো ঢুকে দেওয়া হচ্ছিল, বিলাল সইতে পারে না, চিৎকার মেরে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই মুহূর্তে এখন আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই তুমি ছাড়া। বারবার বলতেছে, বিলাল ঈমান ছাড়ো, বিলাল ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো। ঈমান যদি না ছাড়ো বিলাল, তোমার উপর নির্যাতন চলতেই থাকবে। বিলাল ঈমান ছাড়ে না। বিলালকে বেহুশ করে দেওয়া হলো। জিহ্বার মধ্যে যখন বেশ কয়েকটা বাবলা কাটা ঢুকে দেওয়া হলো, বিলাল আর কথা বলতে পারে না, শুধু জবান দিয়ে একটাই আওয়াজ আসে, আহাদ আহাদ আহাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনা আপনারা অনেক শুনেছেন, কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা বলি, কেন শুনবেন? বলেন তো, ওই হযরতে বিলালের মতো আমার উপর, আমার মতন আপনার কাছে, আমার কাছে কি কোনো নির্যাতন আসছে? কথা কর না কেন? নির্যাতন কি আসছে? তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দিবেন? আপনার চোখের সামনে, আপনার জীবনের সামনে কত অন্যায় হচ্ছে, আপনি প্রতিবাদ করতেছেন না? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই?
হায় হায় আল্লাহ, কি দিয়ে বুঝাবো? আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, প্রায় 2 সপ্তাহ হতে চলছে এই বাংলাদেশের কৃতি সন্তান বাতিলের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করেছিল, ভারত আধিক্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করে ফেললো। এখনো একদল লোক এই হাদির বিচারের জন্য কাল বিলম্ব করতেছে। গতকাল থেকে শাহবাগে ছাত্র সমাজ জেগেছে, তাদের দাবি একটাই, এই ওসমান শরীফ হাদির বিচার আমরা চাই। আপনারা সেই বিচার চান কি চান না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমরা দুনিয়াতে আছি, বড্ড আরামে আছি তা না। হাদি ভাই জীবন দিল, শহীদ হলো। আমাদের বিশ্বাস হাদি ভাই সত্যের পক্ষে কথা বলেছে, সুতরাং হাদি ভাই আর কবর নাই, আমার হাদি ভাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। কথা কি আমার না আল্লাহর? কথা বলেন আমার না আল্লাহর? এই বন্ধু, এই জন্য সামনের দিকে চলে যান। কি দিয়ে আমি বুঝাবো? এই হযরতে বিলালের মতো আরেকজন ব্যক্তি ছিল, নাম ছিল হযরতে আম্মার বিন ইয়াসার। এই আম্মার বিন ইয়াসারকে যখন বন্দী করা হলো, বন্দী করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আম্মার বিন ইয়াসার, কোন কারণে তোমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করলে? বলো, ইমানের মধ্যে কি আছে, ইসলামের মধ্যে কি আছে বলো। আম্মার কোনো কথা বলে না, চুপ রয়েছে। আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহ আর আল্লাহ রাসূলের প্রেম প্রীতিতে পড়ে আমরা ঈমান এনেছি। আম্মার বিন ইয়াসিরকে বলা হলো, ঈমান ছাড়বা কিনা বলো। না না, ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। এবার আম্মারের উপর স্টিম রোলার চালানো হলো, নির্যাতন চালানো হলো। হযরতে বিলালের মতো আম্মার বিন ইয়াসারকেও বালিতে শয়ন করে মারতে শুরু করলো। আম্মার বিন ইয়াসারকে মারতে 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 বেহুশ করে দেওয়া হলো, কথা বলতে পারে না, হুঁশ নাই। আবার হুঁশ হয়। একদল লোক আম্মার বিন ইয়াসারকে পানির মধ্যে চুবানো মারার চেষ্টা করলো, বারবার পানির ভেতরে চুপড়ে ধরে, আবার তাকে জাগিয়ে তোলে। ও আম্মার, বলো ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? আম্মার বিন ইয়াসার বলে, ও বাতিলপন্থীরা, নিষ্ঠুরেরা, তোরা শোন, আমি আম্মার বিন ইয়াসারের 1000টা জীবন যদি থাকে 1000 জীবন দেব, তোদের মতো নাস্তিকের কাছে আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার আব্বারা, সেই আম্মার বিন ইয়াসার একদিন একটা মজলিসের মধ্যে গরমের কারণে কাপড়টা খুলে ফেললো, খালি গায়ে হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসার যখন শরীরের কাপড়গুলো খুলে ফেললো, একেবারে শরীরে কোনো কাপড় নাই। একজন সাহাবী লক্ষ্য করে দেখে হযরতে আম্মারের পিঠের মধ্যে অনেকগুলো কালো কালো দাগ। ও আম্মার, তোমার পিঠের মধ্যে এতগুলো কালো কালো দাগ কোন কারণে? বলো আম্মার, কোন কারণে তোমার পিঠের মধ্যে এতগুলো দাগ? কি কারণে, কিসের কারণে তুমি একটু বলো। আম্মার বলতেছে, আমার সাথীরা তোমরা শোনো, আমার পিঠের মধ্যে এতগুলো দাগ হলো, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, ইসলাম গ্রহণ করার কারণে আমার মনিবেরা, আমার উপরে যে সমস্ত লোকগুলো ছিল, তারা আমি আম্মারকে হাত পা বেঁধে দেওয়ার পরে, আরে আগুনের আংরা, যেটা বলে আমরা, উত্তপ্ত আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের আংরার মধ্যে আমি আম্মারকে শুয়ে দিয়েছে, আমি যেন নড়াচড়া করতে না পারি। আমি আম্মারের বুকের উপর পাথর চেপে ধরেছে, আমি আম্মার সইতে পারি নাই। আমি আম্মার চিৎকার মেরে আবার রবকে ডেকেছি, রব তুমি ছাড়া আমার কেউ নাই। বন্ধু, কি দিয়ে বুঝাবো? দেখেন তারা ইসলামের জন্য, ঈমানের জন্য কতটুকু উৎসর্গ করেছেন, জীবন বাজি রেখেছেন।